আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে যে প্রমাণটি করব সেটি হচ্ছে পিভি গামা ইকুয়াল ধ্রুবক। তো এই প্রশ্নটি এভাবেও আসে যে রুদ্ধ তাপ পরিবর্তনে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তো এখানে যে প্রমাণটি করতে বলা হয়েছে, এখানে পিতে হচ্ছে চাপ এবং ভিতে হচ্ছে আয়তন এবং গামা দেওয়া আছে। এই গামা মানে হচ্ছে যে স্থির আয়তনে যে আমরা গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে সিভি এবং স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ হচ্ছে সিপি। তো এই গ্যাসের আপেক্ষিক তাপের দুইটা যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে গামা। এটা সমান সমান গামা লেখা যায়। তো যাই হোক, এই প্রমাণটি করতে হলে আমাদেরকে একটা সিলিন্ডার কল্পনা করতে হবে। সেই সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস আছে। আমরা ধরে নিছি যে 1 মোল আদর্শ গ্যাস আছে। যে মনে করি একটি সিলিন্ডারে 1 মোল আদর্শ গ্যাস আছে, যার আয়তন ভি, মানে যে গ্যাস নিয়েছি সেই গ্যাসের আয়তন হচ্ছে এখানে ভি এবং এখানে চাপ হচ্ছে পি। তো এই সিলিন্ডারটা হচ্ছে একটা পিস্টনযুক্ত সিলিন্ডার। তো এই পিস্টন দ্বারা এই আয়তনকে আমরা প্রথমে স্থির রাখবো। আমি প্রথম চিত্র দ্বিতীয় চিত্র দুইটা চিত্র অঙ্কন করেছি। প্রথম চিত্র হচ্ছে আয়তনকে স্থির রেখেছি, দ্বিতীয় চিত্রে চাপকে স্থির রেখেছি। তো আমরা যখন আয়তন স্থির রাখবো, তো এই অবস্থায় আমরা তাপমাত্রা হচ্ছে টি এবং অন্তস্থ শক্তি ইউ নিয়েছি। স্থির আয়তনে আমরা এই তাপমাত্রা টি তাপমাত্রা পরিবর্তন হয়ে এখানে ডিটি তাপমাত্রায় যাবে যখন আমরা কিউ পরিমাণ তাপকে ডি কিউতে রূপান্তর করব। অর্থাৎ তাপের একটা ক্ষুদ্র পরিবর্তন যখন আমরা করব তখন ওই তাপমাত্রাটা ডিটি হয়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় ধরে নেব যে এখানে কিউ পরিমাণ তাপ দেয়া আছে, পরবর্তীতে ডিকিউ তাপে পরিণত হবে। অর্থাৎ ডিকিউ তাপ যখন আমরা দিব তখন তাপমাত্রা চেঞ্জ হয়ে ডিটি হয়ে যাবে। তো আমরা লিখব যে এই ডিটি তাপমাত্রা বৃদ্ধিতে তাপ গ্রহণ, তো কি পরিমাণ তাপ গ্রহণ করেছে? ডিকিউ পরিমাণ। তো ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে। এখন তাপ গ্রহণের সূত্র আমরা জানি যে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। তো এটা হচ্ছে আমাদের তাপ গ্রহণ অথবা বর্ধনের সূত্র। তো এখানে ভর বলতে আমরা 1 মোল আদর্শ গ্যাস নিয়েছি, তার মানে ভর হচ্ছে 1 এবং আপেক্ষিক তাপ হচ্ছে যে আমরা যখন স্থির আয়তন ধরবো, স্থির আয়তনে আপেক্ষিক তাপ হচ্ছে সিভি। তাহলে আমাদের এখানে আপেক্ষিক তাপ হবে সিভি এবং তাপমাত্রার পার্থক্য হচ্ছে আগে ছিল টি, এখন তাপমাত্রা বেড়ে হয়েছে ডিটি। তাহলে এখানে তাপমাত্রার পার্থক্য হবে ডিটি। তাহলে আমরা এখান থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করেছে সেটা বের করলাম। তার মানে হচ্ছে আমরা ডিকিউ সমান সমান সিভি ডিটি পেয়েছি। তো এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে, তো প্রথম সূত্রে বলা আছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সমীকরণ। আমরা জানি যেখানে ইউ হচ্ছে অন্তস্থ শক্তি বৃদ্ধি করে এবং ডিডব্লিউ হচ্ছে বহিস্থ কাজ করে। তো আমরা একটু চিন্তা করব যে আসলে যখন আয়তনটা স্থির থাকে তখন যদি এখানে গ্যাসে তাপ দেওয়া হয় তখন এর ভিতরে শুধু অন্তস্থ শক্তিটাই বৃদ্ধি পায়, কিন্তু যেহেতু চাপ দিয়ে প্রেসার দিয়ে এটাকে আটকানো রয়েছে, এটা আয়তনটা বৃদ্ধি পাচ্ছে না। তো সেহেতু এখানে কাজও হচ্ছে না। তো যেহেতু এখানে কোনো কাজ হয়নি তাহলে কাজ সমান 0 লিখবো আমরা। তাহলে আমরা ডিকিউ সমান সমান এখানে ডিইউ প্লাস 0 পাবো। তো এই ডিকিউ সমান সমান আবার আমরা সিবি ডিটি পেয়েছি। তাহলে এখানে লিখবো সিবি ডিটি, এই ডিকিউ সমান এবং ডিইউ। তার মানে ডিইউ এর মান পেয়েছি আমরা এখানে সিভি ডিটি। ডিইউ সমান সমান সিভি ডিটি, শুধু এই পাশ থেকে এই পাশে নিয়েছি আমরা। স্থির চাপে, তো স্থির চাপে আমরা এখানে যদি দেখি যে চাপটাকে যখন স্থির করছে অর্থাৎ আয়তনটা কি হয়েছে, এখানে আয়তনটা চেঞ্জ হয়ে গেছে আগের। তার মানে আয়তনটা কিন্তু আর স্থির নেই।
এখন যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করেছি, আয়তন এই যে ভি ছিল, আগের চিত্রে এখানে ভি ছিল, এই পর্যন্ত ছিল হচ্ছে পিস্টনটার চাপ, কিন্তু এখন পিস্টনটা একদম সবার উপরে এই যে এই বরাবর উঠে গেছে। তার মানে কি, আয়তন বৃদ্ধি পেয়েছে। আগে ভি আয়তন ছিল, এখন আমরা সেই ক্ষুদ্র বৃদ্ধি বা ক্ষুদ্র পরিবর্তনকে আমরা ডিভি দ্বারা প্রকাশ করেছি। তো এই পর্যন্ত তার বৃদ্ধি হয়েছে। তো যেহেতু আয়তন বৃদ্ধি হয়েছে, তাহলে এখানে কাজ হয়েছে। আর কাজ সমান সমান আমরা জানি বল ইনটু সরণ। কাজের সূত্র হচ্ছে কি, কাজ সমান সমান বল ইনটু সরণ। তো এখানে বল হচ্ছে, যেহেতু আমরা পি কে স্থির রেখেছি, পিটাই এখানে যেহেতু পিটা সরে গেছে, তো এটা আমরা এই বলটাকে উঠিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে পিটাই হবে বল। তাহলে এখানে পি হবে ইনটু সরণ। সরণ হচ্ছে ভি থেকে ডিভি পর্যন্ত, তাহলে ডিভি। তাহলে আমরা কাজ ইকুয়াল এখানে পি ডিভি পাবো। তাহলে আমরা লিখতে পারি ডিভি আয়তন বৃদ্ধির জন্য, অর্থাৎ ডিভি আয়তন বৃদ্ধির জন্য কৃত কাজ। তো এখানে কাজ ইকুয়াল, যেহেতু বল ইনটু সরণ, আমরা এখানে আগে কাজটা বের করে রেখেছি, তো আমরা লিখতে পারি ডি ডব্লিউ ইকুয়াল পি ইনটু ডিভি। এই পি ডিভি পরিমাণ কাজ আমাদের হয়েছে। কিন্তু আমরা তাপগতিবিদ্যার সূত্রে আবার লিখতে পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে আমরা জানি ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তো এখানে স্থির চাপের ক্ষেত্রে অন্তঃস্থ শক্তি যেটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে কাজটি চলে আসবে। তাহলে ডি কিউ সমান সমান ডি ইউ সমান সমান আমরা পেয়েছিলাম এখানে সিভি ডিটি, এটা আমরা বসাই দিব সিভি ডিটি, প্লাস ডি ডব্লিউ সমান আমরা পেয়েছিলাম হচ্ছে পি ডিভি, এটা বসিয়ে দিব। তো এই পর্যন্ত আমরা আসার পরে এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে বলা হয়েছে যে রুদ্ধ তাপ পরিবর্তনে গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক। তো যেহেতু তাপটা রুদ্ধ পরিবর্তন করতে বলেছে, তো আমরা ধরে নিলাম যে প্রথমে তাপ রুদ্ধ অবস্থায় আছে। রুদ্ধ বলতে সিলিন্ডারের ভিতরে আবদ্ধ। তো এই আবদ্ধ অবস্থায় আমরা ধরে নেব যে তাপের আদান প্রদান শূন্য। এটা তার মানে হচ্ছে এই যে ডিকিউ পরিমাণ তাপ গ্রহণ করেছে, এখানে আমাদের জিরো বসাতে হবে, কারণ আমরা জানি যে রুদ্ধ তাপ প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না। তাহলে আমরা এখানে লিখতে পারি শূন্য ইকুয়াল সিভি ডিটি প্লাস পিডিভি, বা সিভি ডিটি প্লাস পিডিভি সমান সমান 0। তো এটা আমরা একটা সমীকরণ দিতে পারি। এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সূত্র আছে আমাদের, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিভি সমান সমান আরটি। এটা আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান আরটি। এখন এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে এখান থেকে আমাদের ডিটির মান বের করতে হবে, তারপরে এইখানে ডিটির মানটা বসিয়ে দিতে হবে আগের সমীকরণে। এখন ডিফারেন্সিয়েশন করতে হলে আমাদেরকে কি করতে হবে, ডি বাই ডিটি আমরা টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। পিভি সমান সমান ডি বাই ডিটি আরটি। আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রটা হচ্ছে এরকম, ডি বাই ডিএক্স ইউ ভি। যদি একে আমরা ভাঙাই তাহলে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ, অর্থাৎ একবার ইউ টার্মটা আগে আসবে, ভিটা পরে থাকবে, প্লাস এখানে ভিটা আগে বসবে, ইউটা পরে বসবে। তো এই হচ্ছে ইউভি ডি বাই ডিএক্স এর সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা এভাবে সমাধান করতে পারি। তাহলে আমাদের এখানে যেহেতু পিটা আগে আছে, পি ডি বাই ডিটি বি প্লাস একবার বিটাকে এবারে আগে নিয়ে আসবো, ডি বাই ডিটি পি সমান সমান এই পাশে হবে আর ডি বাই ডিটি টি প্লাস টি ডি বাই ডিটি আর। এই সবগুলোতেই
হরে ডিটি আছে। তো এই ডিটি গুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটা লিখবো হচ্ছে উপরে থাকবে পিডিভি প্লাস এখানে থাকবে ভিডিপি সমান সমান আর ডিটি। এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের যে ইন্টিগ্রেশন সেই ইন্টিগ্রেশন করলে এখানে 0 চলে আসে। এপাশে হর আছে ডিটি, এপাশেও হর আছে ডিটি, তাহলে আমরা হরকে বাদ দিয়ে দিতে পারি। তো এখানে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে উপরে যেগুলো আছে লবের সাথে সেগুলো গুণ করে দেব, পিডিভি প্লাস এখানে আছে ভিডিপি সমান সমান এখানে আছে আর ডিটি। তাহলে কিন্তু সহজে ক্যালকুলেশনটা হয়ে যাবে, পিডিপি প্লাস ভিডিপি ইকুয়াল এখানে থেকে আর ডিটি। এখন আমরা যেটা করব, এই যে 1 নাম্বার সমীকরণে আমরা ডিটির মান বের করার জন্যই এই পর্যন্ত আসছি। তো এখানে ডিটি আমরা পেয়ে গেছি, এই ডিটিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, ডিটি সমান সমান, তাহলে এই আরটাও এর সাথে আসবে, আরটা পরে এই পাশে ভাগ করে দেব। তাহলে এখানে থাকে হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি, আর এই আরটা এই পাশে আমরা ভাগ করে দেব, ডিটি সমান পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। তো আমরা ডিটির যে মান পেলাম, এই ডিটির মান হচ্ছে 1 নাম্বার সমীকরণে, এখন বসিয়ে দিব। তাহলে ডিটি এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে আমরা আছে হলো সিভি ডিটি, তা ডিটি মানে এখন এই মানটা পড়বে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। এরপরে প্লাস দিয়ে পিডিভি ছিল, প্লাস পিডিভি সমান সমান এই পাশে ছিল 0। 1 নাম্বার সমীকরণে আমরা শুধু ডিটির মানটি বসিয়েছি। তো এখন এই সিবিটা যেহেতু ব্র্যাকেটে এখানে গুণ আছে, উপরে এই লবের সাথে গুণ আছে, তাহলে আমরা এটাকে সিবি কে গুণ করে দেব, পিডিভির সাথে সিবি গুণ হবে সিবি ইন্টু পিডিভি প্লাস ভিডিপির সাথেও গুণ আছে সিবি ইন্টু ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি সমান সমান 0। এখন আমরা আর কে লসাগু নিব, এই পিডিভির নিচে 1 ধরে নিব মনে মনে, তাহলে আর লসাগু হবে। তো যদি আর লসাগু হয়, আর লসাগু হলে এখানে আর এর সাথে আর এটা ভাগ করে কেটে 1 থাকে এবং এই উপরটা গুণ আকারে বসে যায়, সিভি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস এইখানে আর এর সাথে 1 ইয়ে করলে আরই থাকে, তার সাথে আবার উপরটা গুণ হয়, তাহলে আর ইন্টু পিডিভি সমান সমান 0, আর ইন্টু পিডিভি সমান 0। এখন এই যে লসাগু নিয়েছে আর, এই আরটা হচ্ছে যদি আমরা আর গুণন করে দিই 0 এর সাথে, তাহলে 0 এর সাথে 0 হয়ে যাবে, তো শুধু এই লাইনটা থাকবে। তার মানে আমরা সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি এখানে প্লাস আর আছে, তো এই যে আর আছে, এই আর মানে হচ্ছে আর এর একটা মান আছে, আমরা এর আগের ক্লাসে সিপি মাইনাস সিবি ইকুয়াল আর প্রমাণ করে আসছি। তো সেই আর এর মানটা আমরা এখানে একটু লিখবো, সিপি মাইনাস সিবি, এটা সমান সমান এই আর লেখা যায় এইখানে। তো এইটা এর সাথে আবার পিডিভি গুণ আছে, পিডিভি সমান সমান 0। তো যেহেতু আরটা এর সাথে 0 হয়ে গেছে ইকুয়াল 0, তো আমরা এই লাইন পেলাম। এখন এই যে পিডিভিটা এই সিপি মাইনাস সিবি এর সাথে গুণ আছে, এখানে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে গুণ করে দিব। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই সূত্রটা সিপি মাইনাস সিবি সমান সমান আর বসিয়েছি, এটা আমরা আগের প্রমাণে করে এসেছি। পরের লাইন হবে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস, যেহেতু এর সাথে গুণ করে দেব পিডিভি ইন্টু সিপি, তাহলে সিপি ইন্টু পিডিভি, তারপর হচ্ছে মাইনাস সিভি ইন্টু পিডিভি সমান সমান 0। তাহলে দেখা যাবে এখানে মাইনাসের যে সিভি পিডিভি আছে এইটা প্লাসের সিভি পিডিভির সাথে
কাটাকাটি হয়ে যায় প্লাস মাইনাস। তো থাকে হচ্ছে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি সমান সমান 0। তো এখন আমরা সিবি দ্বারা ভাগ করব। সিভি ভিডিপি ডিভাইডেড বাই সিবি প্লাস সিবি পিডিভি ডিভাইডেড বাই সিবি সমান সমান 0। তো সিবি দ্বারা ভাগ করার উদ্দেশ্য হচ্ছে এটাকে আমরা কেটে দিব, তাহলে এখানে পাবো হচ্ছে ভিডিপি প্লাস এখানে এই সিপি বাই সিভি এটাকে আমরা একটু আলাদা লিখব, সিপি বাই সিভি এবং এর সাথে পিডিবি গুণ ছিল, পিডিবিটা রেখে দেব। তো এটা আলাদা লেখার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা এখানে বলেছিলাম যে ওই গামাটি হচ্ছে সিপি বাই সিভি, অর্থাৎ এই যে আপেক্ষিক তাপ দুইটা আছে এইটার অনুপাতই হচ্ছে গামা। তো এখানে আমরা এখন তাহলে গামা লিখতে পারবো, তাহলে আমরা ভিডিপি প্লাস গামা ইন্টু পিডিভি সমান 0। এখন পিভি দ্বারা যদি আবার ভাগ করি, আমরা আগে সিবি দ্বারা ভাগ করেছি, এবার আমরা পিভি অর্থাৎ আয়তন এবং চাপ দ্বারা ভাগ করব। তাহলে ভিডিপি ভাগ হচ্ছে পিভি প্লাস গামা ইন্টু পিডিভি ডিভাইডেড বাই পিভি সমান 0। তো পিভি দ্বারা ভাগ করলে এখানে কাটাকাটি করা যায় হচ্ছে ভি এবং ভি। এই পি কে আমি কাটতে পারবো না, কারণ ডির সাথে যেহেতু পি রয়েছে, অর্থাৎ ডির ডান পাশে ডিফারেন্সিয়েশন আকারে যেটা আছে তাকে কাটা যাবে না। এখানেও ডির সাথে ভি আছে, ভিটাকে আমি কাটতে পারবো না, কিন্তু ডির আগে পি আছে, পিটা কেটে দেওয়া যাবে। তাহলে আমরা এখানে পাবো ডিপি বাই পি। একটু খেয়াল রাখবে যে উপরে যা থাকবে নিচেও তাই থাকবে, অর্থাৎ পির সাথে পি প্লাস গামা ইন্টু এখানে আমরা পাবো ডিভি ভাগ ভি, এখানে ভির সাথে ভি থাকবে সমান সমান 0। এখন হচ্ছে আমরা একটু ইন্টিগ্রেশনের সূত্র নেব। তো ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে আমরা এখানে ডিপি বাই পি আছে, তার মানে হচ্ছে আমরা যদি এটাকে লিখি যে 1 বাই পি ডিপি, এটাকে লেখা যায় কারণ ডিপিটা 1 এর সাথে গুণ আছে সেভাবে রাখছি, প্লাস গামা ইন্টু এটাকে আমরা লিখবো 1 বাই ভি ডিভি সমান 0। তো এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার যে সূত্র আমরা ব্যবহার করব, আমি একটু সাইডে লিখছি যে ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স। দেখো তো এই সূত্রের সাথে মেলে কিনা। 1 বাই পি তার মানে হচ্ছে 1 বাই এক্স, এখানে ডিপি, এখানে আছে ডিএক্স, এখানে পি পি এক্স এক্স। তো যদি এই সূত্র মেলে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যেটা লিখতে পারি সেটি হচ্ছে log e x, অর্থাৎ log বেস x, log বেস e x। এটা এই সূত্রের ফর্মুলা হচ্ছে এটা। তো আমরা এখানেও তাহলে আমরা কি লিখতে পারবো, যেহেতু ওটা x এর সাপেক্ষে এই কারণে x আসছে, তো আমাদের এখানে p এর সাপেক্ষে, তাহলে আমরা p লিখতে পারবো। অতএব এখানে আমরা লিখতে পারবো log বেস p প্লাস গামা ইন্টু log বেস, যেহেতু এখানে v আছে তাহলে v লিখতে পারবো সমান সমান এই যে 0, 0 ইন্টিগ্রেশন করলে ধ্রুবক হয় এটা আমাদের জানা, তাহলে 0 যদি ইন্টিগ্রেশন ধ্রুবক তার মানে এখানেও আসবে log e, ধ্রুবক বলতে এখানে আমরা একটা k নিয়ে নিলাম। এখন হচ্ছে এইখানে যে গামাটা এখানে আগে আছে, এই গামাটাকে আমরা ওই ভির পাওয়ারে নিয়ে যেতে পারি, তার জন্য একটা সূত্র আমাদেরকে জানা থাকতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি এরকম লিখি যে 2 log বেস, এখানে আমরা যে কোনো একটা ধরি log বেস e 10, যদি এরকম থাকে সূত্র লগারিদমের, তাহলে আমরা এটাকে log বেস e 10, এই যে আগে যেটা থাকে এটার পাওয়ার হয়ে যায়, অর্থাৎ 10 এর স্কয়ার হয়ে যায়। তো এই নিয়মটা যদি জানা থাকে তাহলে আমরা এইখানে log e p ঠিক রাখলাম, প্লাস এইটাকে লিখবো log e v, তার পাওয়ার হচ্ছে গামা, অর্থাৎ গামাটা এখন সামনে চলে আসলো সমান সমান log e k। এখন আমরা কমন নিতে পারবো, এখানে log e দুইটা আছে, আমরা একটা কমন নিব
লগ ই কমন নিলে এখন লগারিদম বা সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যদি যোগ থাকে ভিতরে তাহলে হচ্ছে আমরা যখন কমন নিব তখন এই দুইটা হচ্ছে গুণ আকারে বসে যাবে, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তো এখানে যেহেতু যোগ আছে আমরা এই পি এবং এইখানে যে টার্মটা আছে ভির সাথে গামা এটা গুণ আকারে বসবে। তাহলে লগ ই কমন নিলাম, এখানে পিভি গামাটা গুণ আকারে বসে যাবে সমান সমান লগ ই কে। এখন উভয় পাশেই লগ ই আছে তাহলে বাদ দেওয়া যাবে, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে পিভি গামা সমান সমান কে। তা কে হচ্ছে একটা ধ্রুবক, তাহলে পিভি গামা সমান সমান আমরা লিখতে পারি ধ্রুবক। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তা প্রমাণটা একটু বড় হলেও আশা করি সিকোয়েন্স অনুযায়ী যদি আস্তে আস্তে এই ক্যালকুলেশনগুলো বুঝে নেওয়া যায় তাহলে পরবর্তীতে কিছু ক্যালকুলেশন ছোট করে নিজের মতো করে এটা লেখা যাবে।